দিয়ে তো সবাই বাড়িতে যেতেছে, ঈদে এবার আমার বাড়িতে যাওয়া হলো না। ঈদটা শহরে কাটালাম। তাই ঈদের নামাজ শেষে বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম। কি আর করবো, কই যাবো, ভাবলাম একটু বাইরে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে ভাবছি কই যাব। ভাবতে ভাবতে একটা ভাবনা চলে আসলো, বসে থেকে কি করব। এখন এই সময়তে কই যাব, আমার সাথে আরো দুইজন আছে, আর এখানে স্পেশাল গেস্ট আছে, টোটালি 4 জন। তো হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট সেন্টার পয়েন্ট চলে আসলাম। সেন্টার পয়েন্ট আসার পরে, সেন্টার পয়েন্ট কেন আসছি, শপিং করার জন্য না, কিন্তু কেউ শপিং করতে আসে, কিন্তু আমরা কেন আসছি সেটা দেখবেন এখন। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন কেন আসছি। কি দেখা যাচ্ছে এখানে, স্টার সিনেমা, স্টার সিনেমা প্লেস। তার মানে আমরা সিনেমা দেখার জন্য আসলাম। কার সিনেমা দেখবো? ভাবতেছি কার সিনেমা দেখা যায়। দেখি, প্রথম সেন্টার পয়েন্টে আসলাম, স্টার সিনেপ্লেক্সে। কোথায় সিনেমা হল খুঁজতেছি। ভাবলাম সিঁড়ি দিয়ে উপরে উঠি। হ্যাঁ, উঠতে থাকলাম। আর এখানে পোস্টারও টাঙানো আছে বিভিন্ন ইংলিশ সিনেমার, বলিউড সিনেমার পোস্টার টাঙানো আছে। গেট দিয়ে ঢুকতেছি, সিকিউরিটি আমাদেরকে ঈদ মুবারকের সাথে স্বাগতম জানালো। ফার্স্ট ফ্লোর ঢুকলাম, ঢুকার পরে খুঁজতেছি কোথায় টিকিট কাউন্টার কোথায় আর সিনেমা হল কোথায়, কিন্তু খুঁজে পাচ্ছি না। পরে দেখলাম, একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই টিকিট কাউন্টার কোথায়? বললো সিনেমা দেখবেন। হ্যাঁ, হলো লিফটে 5 তলা ফ্লোর যাবে, এখানে সিনেমা হল। এখন লিফটের সামনে যাইতেছি, বোর্ডটা খুব সুন্দরভাবে সাজানো আছে, আহ, মনোরম পরিবেশ ভিতরে। এখন লিফটের সামনে যাব আমরা। ও, আমরা তো ভাবছিলাম আমরা এই দর্শক আর দর্শক না। ভিতরে তো লিফটের সামনে আসা দেখলাম সিনেমা দেখার জন্য আসলে অনেক লোক আছে দাঁড়িয়ে। এখানে যত লোক দেখতেছেন সবই কিন্তু শুধু সিনেমা দেখার জন্য আসছে সবাই, শপিং বা অন্য কিছু করার জন্য আসে নাই, সিনেমা দেখবে। আর রেস্টুরেন্ট আছে তো এখানে, রেস্টুরেন্টে আমরা অলরেডি আমরা লিফট দিয়া 5 তলা ফ্লোর চলে আসলাম। এখানে বাইরের রেস্টুরেন্ট আর টিকিট কাউন্টার। এখন কোন সিনেমা দেখবো, সিনেমা দেখার জন্য কি সিনেমা দেখবো, কি সিনেমা দেখবো? বাংলাদেশে সুপারস্টার মেগা স্টার শাকিব খানের রক স্টার, ওয়াও, রক স্টার সিনেমা দেখবো। দেখে এই লোকটিকে চিনতে পারেন কিনা, এটা আমাদের মেগা স্টার শাকিব খান। একটা ছবি হয়ে যাক, যেহেতু আসলাম। এখন টিকিট কাটতে হবে, টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার কই, টিকিট কাউন্টার খুঁজতেছি। অবশেষে টিকিট কাউন্টার গেলাম। এখানে গিয়ে দেখলাম যারা অনলাইনে টিকিট কেটেছে তাদেরকে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ওর পাশে আছে যারা সিরিয়াল টিকিট কাটবে, এখানে সিরিয়াল টিকিট কাটতে হয়। এখানে আসলাম টিকিট কাটার জন্য, আর রিল্যাক্সে টিকিট কাটা যাচ্ছে, খুব সুন্দর। কারণ টিকিট অ্যাভেলেবল, টিকিট, কোনো সমস্যা নেই। আমি দাঁড়ালাম টিকিট কাটার জন্য। এই আমার মাঝখানে দিয়ে আপু ঢুকে গেছে। আসলে মেয়ে মানুষ না, যেখানে সেখানে হাত ঘুরে। যাক, মেয়ে মানুষ ক্লিয়ার করার, ধৈর্য সরকারে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়ায় রইলাম, দেখলাম ওদের টিকিট কাটার সিস্টেম না, মোটামুটি ভালোই সিস্টেম। দেখেন, ওই পাশ থেকে টিকিট কাটতেছে ওরা, ঠিক মনিটরে এই পাশে সবকিছু দেখা যাইতেছে। টিকিট আপনি কি সিনেমার জন্য কাটতেছেন, শো,
সবকিছু এ পাশ থেকে দেখা যায়। খুব দারুণ সিস্টেম। এবার দেখ আমরা 4 জন টিকিট কাটার জন্য অলরেডি রেডি। সিনেমা হল যাই শুরু হবে 4:45 থেকে প্রথম শো শুরু। টিকিট কাটলাম, এখন ভিতরে প্রবেশ করব। আর টিকিট গেটে জমা দিলাম, জমা দেওয়ার পরে ভিতরে ফ্লোরে প্রবেশ করলাম। ভিতর কিন্তু সিনেমা অনেকটা হল, মানে আলাদা আলাদা এখানে পর্দা আছে, বিভিন্ন পর্দা বিভিন্ন সিনেমা চলে। আমরা তো যেহেতু রক স্টারের টিকিট কেটেছি, এখন রক স্টার সিনেমার কোথায় খুঁজতেছি খুঁজতে এই তো পেয়ে গেলাম রক স্টার। রক স্টার মানে নাম্বার ওয়ান, শাকিব খানের নাম্বার ওয়ান রুম। দেখেন রক স্টার শো, এই পাশে নাম্বার ওয়ান আছে, নাম্বার ওয়ান রুমে ঢুকলাম, ঢুকতেছি এই সিনেমা হল। বেশ সুন্দর মনোরম পরিবেশে একটি সিনেমা হল দেখলাম, খুব দারুণ। মানে ভিতরে ঢোকার পরে খুব ভালো লাগে। এটা সুন্দর পরিবেশে সিনেমা দেখার জন্য আসলে পরিবেশটাই খুব সুন্দর। আপনার যাই হোক না, সিনেমা দেখা প্রায় আমাদের শেষের দিকে। শাকিব খানের শেষ দৃশ্য, শাকিব খান তার স্ত্রী সন্তানকে হারিয়ে নিজ চলে গেল। সিনেমা শেষ, এখন আমরা সবাই বাইরে হচ্ছি। হ্যাঁ, অনেক দর্শক হয়েছে, অনেক দর্শক। আসলে সিনেমাটা লাভ স্টোরি, একজন রক স্টারের গল্প নিয়ে, তো দর্শকও ভরপুর দর্শক হয়েছে, অনেক দর্শক। আমরা এখন বের হতেছি। যারা রকস্টার সিনেমা দেখতে চান, সিনেপ্লেক্সে আসেন। সিনেপ্লেক্সে টিকিট এখনো পাওয়া যাচ্ছে, আহ, আগামীকালকে পাওয়া যাবে। টিকিট অ্যাভেলেবেল টিকিট, সবাই আসেন। সবার জন্য শুভকামনা রইল, আর রকস্টার জন্য শুভকামনা রইল। শাকিব খান তো সব সিনেমায় পাঠিয়ে দিচ্ছে, নাম্বার ওয়ানে রয়ে গেল। দেখি বাইরের পরিবেশটা অন্যরকম। আমরা তো ভাবছি বা আমরা দেখতেছি ওরে বাবা, বাইরে দেখেছেন অনেক মানুষ সিনেমা দেখ, সবাই এখানে সিনেমা দেখার জন্য আসে। এত রক স্টার, শুধু সবাই রক স্টার সিনেমা দেখতে আসে। ওয়াও, সবাই রক স্টার দেখার জন্য সবাইকে শুভকামনা।